মাম্মা আমরা তো পড়া থেকে চলে এসেছি, কিন্তু তুমি এখনো রান্না করোনি কেন? তুমি কোথায়? আরে বেটা, আমি আজকে রান্না করতে পারিনি। তোমার দাদুর খুব শরীর খারাপ, আমি হসপিটালে আছি। তোমরা ভাই বোন মিলে আজকে একটু রান্না করে নাও। আচ্ছা মাম্মা। ভাই দেখ ওই জিনিসগুলো, এটা দিয়ে একটা দারুণ জিনিস বানিয়ে মার্কেটে বিক্রি করে চল। তো বন্ধুরা তোমরা দেখলেই তো, দাদুর খুব শরীর খারাপ আর আমরা জানি মায়ের কাছে সেরকম টাকাও নেই, কিন্তু মা আমাদের সেটা বুঝতে দেয় না। আর জানো তো বন্ধুরা, আমি হাতের কাজ খুব ভালো পারি। আমি বিভিন্ন ধরনের শোপিস বানাতে পারি, তাই ঘরে বসে বসে এগুলো বানিয়ে মার্কেটে বিক্রি করে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবো। আর সেই টাকা কিছু মায়ের হাতে দেবো এবং দাদুর জন্য ফল আর হরলিক্স কিনে নিয়ে যাবো। তো বন্ধুরা তোমরাই বলো এই জিনিসটা কেমন লাগছে? শঙ্খের লণ্ঠন নিয়ে যান, শঙ্খের লণ্ঠন এক পিসের দাম মাত্র 20 ইউনি। এটা কেউ মিস করো না, এত কমে আর কোথাও পাবে না। মামা ওই দেখো শঙ্খের লণ্ঠনগুলো কত সুন্দর, আমাকে একটা কিনে দাও না। আচ্ছা বেটা। বাবা তোমার শরীরটা এখন একটু ভালো লাগছে তো? হ্যাঁ বেটা। ভাই একটা হরলিক্স নিয়ে নি আর কতগুলো আপেল নিয়ে দাদুর কাছে যাই চল। মা এইগুলো দেখলে খুব খুশি হবে, বল দিদি। হ্যাঁ রে ভাই। আরে দাদু কোথায় গেল? মাকে কল দি। হ্যাঁ মিমি বলো। মা তুমি কোথায় আছো? মিমি তোমার দাদু অনেকটাই সুস্থ ফিল করছে, তাই হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসছি। তাছাড়া আমার তোমাদের জন্য খুব মন খারাপ লাগছিল। আচ্ছা মাম্মা।